আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ভিডিওর শিরোনামটি দেখে হয়তো আমাকে অনেকে গালাগালি করতে পারেন, মন্দ বলতে পারেন, খারাপ বলতে পারেন। তো ভিডিওর শেষ পর্যন্ত দেখলে হয়তো আমার জন্য দোয়াও করতে পারেন, এতটুকু আশা রাখি। আমাদের আলেম ওলামাই আমাদের পথের পথিক, সর্বক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে এবং পরকালের ক্ষেত্রে। এটাই সত্য। এবং যে আলেম ওলামাগণ আছেন আমাদের দেশে, প্রত্যেকে নেককার, ভালো মানুষ। তাদের চেয়ে উচ্চ মর্যাদার আর কেউ হতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারিমে বলে দিয়েছেন যে একমাত্র ওলামাগণই আল্লাহকে ভয় পায়। তাহলে আমি কেন এই শিরোনামটা লিখলাম যে আলেম ওলামাগণ কবে ভালো হবেন? প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে আঁকড়িয়ে ধরো, পৃথক হয়েও না। অথবা তোমরা সকলে মিলে কোরআনুল কারীমকে আঁকড়িয়ে ধরো, পৃথক হয়েও না। অথবা তোমরা সকলে মিলে আল্লাহর দ্বীনকে আঁকড়িয়ে ধরো, পৃথক হয়েও না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ একটি, বাইতুল মামুর একটি, কাবা শরীফ একটি, শেষ নবী একজন। তো এগুলি দিয়ে আমরা ইঙ্গিত পাই যে সকলে এক থাকা, পৃথক না হওয়া এবং মত পার্থক্য করে গ্যাঞ্জাম বা দূরে না সরা, গ্যাঞ্জাম না করা। এগুলি দিয়ে আমরা এটাই পাই। আমাদের আলেমগণ, ওলামাগণ তারাই জাতির মেরুদণ্ড, এটাই সত্য। কিন্তু আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, সেটা অনেকে বলে থাকে যে ইখতিলাফুল উলামা রহমা। এই কথাটা সব জায়গায় প্রয়োগ করতে চায়, অর্থাৎ আলেমদের মত পার্থক্য এটা একটা রহমত। এটা অত্যন্ত ভুল কথা। আলেমদের ঐক্য হলো রহমত, মত পার্থক্য রহমত নয়। এটাই সঠিক কথা। আল্লাহ রাব্বুল আলামিনের যে বাণীগুলি রয়েছে সবগুলি বাণী একত্রিত করে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলি হাদিস আছে সেগুলিকে একত্রিত করলে আমরা একটাই পাই যে ঐক্যই শক্তি এবং ঐক্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আসে। বিভেদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত চলে যায়। আপনারা অনেকে জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করেছেন, জানিয়ে দিবেন সবে কদর কবে। কিন্তু দুই ব্যক্তির ঝগড়ার কারণে, টানাটানির কারণে, মতপার্থক্যের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেহেন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবে কদরের নির্দিষ্ট দিনটাকে ভুলিয়ে দিয়েছেন, তার মন থেকে উঠিয়ে দিয়েছেন। তাহলে ঐক্যের মধ্যে শক্তি, ঐক্যের মধ্যে রহমত, ঐক্যের মধ্যে আল্লাহর বিশেষ করুণা আসে। তাই আমাদের উচিত ঐক্য ধরে রাখা। কিন্তু আমাদের মধ্যে কেন জানি বেশিরভাগ আলেম ওলামারা এই কথা বলতে চান যে মত পার্থক্যের মধ্যে রহমত, যার কারণে দেখা যায় আমাদের দেশে 90% কি 92% মুসলিম হওয়া সত্ত্বেও এবং আমাদের দেশে সারা পৃথিবীর মধ্যে গণনা করলে সবচেয়ে বেশি আলেম ওলামা হাফেজ পাওয়া যাওয়া সত্ত্বেও তাদের কোনো শক্তি নেই, তাদের কোনো সামাজিকভাবে কোনো প্রভাব নেই, তাদের রাষ্ট্রীয়ভাবে কোনো প্রভাব নেই। কারণ তারা প্রত্যেকের মত, প্রত্যেকের পথ নিয়ে খুশিতে আছে, প্রত্যেকের দলিল দিতেছে। কেউ খেলাফত মজলিস, কেউ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, কেউ জমিয়ত, আরও নামে বেনামে। এটাকে কি কোনো রহমত হলো না গজব হলো? আমি মনে করি এত বড় একটা জাতির জন্য এই ফাটল বিভিন্ন নামে দল করা, এটা এক ধরনের সাধারণ মুসলিমের জন্য একটা রহমত নয়, একটা গজব। ঠিকই যদি সব আলেম ওলামা এক থাকতো এবং নেক থাকতো এবং মত পার্থক্য না করতো, একটা দল থাকতো, তাহলে গুটি কয়েক নাস্তিক, গুটি কয়েক বাম, গুটি কয়েক রাম তারা বুক ফুলিয়ে কথা বলতে পারতো না এবং তারা আলেম ওলামাদের উপরে মাতবরি করতে পারতো না। আপনি দেখেন যে সমাজের মধ্যে
মাত্র গুটি কয়েক লোক উল্টাপাল্টা চলে, আর তাদের মাধ্যমে সমাজ পরিচালিত হয়। এখন আমাদের বাংলাদেশে যদি দেখা যায় যে যদি খোঁজা হয় যে আলেম ওলামা কতজন, খুব কম সমাজ আছে যে সেখানে একজন আলেম হাফেজ পাওয়া যাবে না। কিন্তু বাস্তবতা হলো তাদের কোনো প্রভাব নেই, তাদের কোনো প্রতিপত্তি নেই, যার কারণে ন্যায় অন্যায় বিচার অবিচারের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা থাকে না। তো তাদের যেহেতু ভূমিকা থাকে না, তো সেখানে উল্টাপাল্টা হওয়া শুরু করে। আর আমরা বিভিন্ন বক্তব্যের মধ্যে বিভিন্ন ওয়াজ মাহফিলে তাদেরকে নিয়ে ব্যঙ্গাত্মমূলক কথা বলি এবং তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের চাপাচাপি করি। আরে ভাই, যেমন আমাদের সমাজের মধ্যে বলে থাকে কয়লা ধুইলে যায় না ময়লা। তো এখানে আলেম ওলামারা করবে মাতবরি, আলেম ওলামারা দেশ চালাবে, আলেম ওলামারা সমাজ চালাবে, তারা কোরআন থেকে রিসার্চ করে বিধান দিবে, সেটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। সেটা হচ্ছে না কেন? এই পরস্পরের মারামারি, পরস্পরের এখতেলাফ, পরস্পরের মতপার্থক্য, এই জন্যে ওই দল, ওই জন্যে ওই দল, সে ওই পীরের মুরিদ, এভাবে করতে 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 শেষ পর্যন্ত যে তাবলিগ যে একটা ঐক্য ছিল সেটাকেও ফাটল সৃষ্টি করে দিল। আসলে আমাদের সকলের উচিত একটা ব্যানারে আসা এবং একজনকে আমির মানা, এবং যদি একজন না 10 জনের আমিরের যোগ্য হয়, কিন্তু ইসলাম শেখায় যে কোনো একজনকে মেনে নেওয়া। আমরা কি হাদিসে পাই নাই যে তোমাদের মধ্যে যদি একজন এমন ব্যক্তিকে আমির বানানো হয় যে একটা কিসমিসের মতো, অর্থাৎ তার দেখতে বেশি একটা ভালো দেখা যায় না, তাকে খারাপ দেখা যায়, অত একটা যোগ্য নয়, কিন্তু তাকে আমির বানানো হয়েছে, অতএব তাকে মেনে নাও। এ কথা তো ইসলাম শিক্ষা দেয়, কিন্তু সেটা আমরা শিখি না। আমরা 19-20 বা একটু বেশ কম পাইলে তার নামে সমালোচনা শুরু করে দিই, বাস আর একটা দল আমরা তৈরি করে ফেলি। তো এই জিনিসটা অত্যন্ত দুঃখজনক। আসুন আমরা একটা দলে আবদ্ধ হই, একটা মতে আবদ্ধ হই, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, তাহলে দেখা যাবে আলেম ওলামারা এই দেশ চালাবে, আলেম ওলামারা এই সমাজ চালাবে, এবং এদের মাধ্যমে মানুষ ইসলামের সঠিক সুঘ্রাণ পাবে, শান্তিতে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ।